যেমনি ভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে এক বৃদ্ধা এসে বলে, আমিনুল আসসালামু আলাইকুম, আমিনুল মুমিনিন, আমি আসছি আপনার কদমের মধ্যে, সঙ্গে আনছি আমার ছেলে। সুবহানাল্লাহ। কি আনছি? ছেলে আনছি, আমার ছেলে আনছি। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, বাবা তোমার সন্তান আসছে আমার কদমের মধ্যে আনছো, কিসের জন্য আনছো? বলে, হুজুর আমার ছেলের বিচার করার জন্য আমি আনছি। যেহেতু ছেলে বড় হয়ে গেছে, এই ছেলেকে বিচার আমি যদি বিচার করি, তারা যদি আমি শাসন করি, ছেলেটা আমাকে ভুল বুঝতে পারে আর আমার কথা মানেও না, ভালো মতো শোনে না। আজকে অসংখ্য পিতা আমি বড় বড় দিনের কথা বলি, বড় বন্যায় ভালো ভালো নীতির কথা বলি, কিন্তু অন্যায়কে সাপোর্ট করি। আমাদের সমাজ ওই তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যুবক তুমি কি মাদক সেবন করো? বলে, জি। বলে, তুমি কি জানো না এটা হারাম? বলে, হুজুর আগে জানতাম না, এখন জানলাম। বলে, এরপরে কি অপরাধ করেছে? বলে, 2 নাম্বার অপরাধ। হুজুর 2 নাম্বার অপরাধ, আমার ছেলে জিনা করেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। জিনা করা কি জায়েজ না হারাম? আরো জোরে বলেন, জিনা করা হারাম। বলে, হুজুর আমার সন্তান জিনা করেছে, বিচার চাই। হযরত উমর ফারুক বললেন, জিনা তো বড় অপরাধ, জিনার পরিমাণ শাস্তির বিধান হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক যুবতী, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, এ বাবারা সবাই লেখে নেন, ভালো করে জেনে নেন, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান হলো 100 ডুরা মারো তার গায়ের মধ্যে। সেই ডুরা মারা পর যদি সে মারা যায়, কয়েকটা ডুরা মারা পরে যদি মারা যায়, মারা যাওয়ার পর তাকে গোসল করাও, গোসল করায় তারে কাফন পরাও, কাফন পরায় দাফন দাও, জানাজা পড়ো, জানাজা পড়ায় দাফন দিতে হবে। কারণ সে যে অবিবাহিত থাকার কারণে, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ থাকার কারণে জানাজাও পাবে, তারা মুসলমান কাফন পাবে, দাফন পাবে। বাকি বেতের আঘাতগুলো কবর উপরে মারতে হবে। যদি মুসলমান শুনে নাও আমার ভাইরা, এটা হলো ইসলামের বিধান। একটা বিচার যদি আপনাদের এই জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি, আমার দেশ থেকে জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? এবার বিবাহিত যে সমস্ত নারী পুরুষ জিনা করতেছে, জিনা আজকে অসংখ্য জিনা, বাড়ির মধ্যে জিনা। আমার দেশের ভাইরা বিদেশে বাড়ি দিয়েছে, আমার বোনেরা বাড়ি থেকে অন্য পুরুষের আসক্ত হয়ে গেছে, জিনা ব্যভিচারের মধ্যে ঢুকে গেছে। মুসলমান শুনে নাও, শাস্তির বিধান হলো, যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, তাদের শাস্তির বিধান 1 নম্বরে শুনে নেন। আজকে আমরা উকিল ধরি, বড় বড় জজ কোর্টে যায়, মুসলমান ফৌজদারি কোর্টে যায়, আদালতে যায়, জমি জমা বিক্রি করে কেমন বেহায়া বাবা, কেমন বেহায়া মা, ওই সন্তানের পক্ষে ওই বিবি, ওই 6 মেয়ের পক্ষ নিয়ে আজকে মামলা লড়তে যায়। আরে মুসলমান শুনে নাও, তুমি দুনিয়া তো জাহান্নাম কামায় নিলা, পরকালও তুমি জাহান্নাম কামায় নিলা। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো এই নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, পুঁতিয়া তারে কঙ্কাল নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মারা যাবে না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তার গায়ে মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা গেলে মাটি খুঁড়ে উঠাইতে হবে। উঠায় মুসলমান কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কি পাবে না? কাফন পাবে না, দাফন পাবে না। পৃথিবীর কোথাও তাকে দাফন করা যাবে না, পৃথিবীর কোনো মাটি হালা করা যাবে না। বিবাহিত হওয়ার কারণে, বিবাহিত নারী বিবাহিত পুরুষ হওয়ার কারণে আমার মা বোনের আজকে আলোচনা শুনতেছেন, অনেকে কিন্তু বেশি পণ্য পুরুষের প্রতি আসক্ত হয়ে গেছে, অনেকে আলেমের প্রতি আসক্ত হয়ে গেছে। আজকে পত্রিকা খুললেই দেখা যায় বলৎকার, পত্রিকা খুললেই দেখা যায় জিনাকার। আজকে পত্রিকা খুললে দেখা যায় অমুকের বউ অমুক নিয়ে গেছে, 2 মেয়ের বাবা 2 মেয়ের মা চলে যাচ্ছে। কারণ শাস্তির বিধানটা ভালো করে শুনে নেন। এবার যদি মুসলমান শুনে নাও, ওই নারী ওই পুরুষকে কখনো দাফন করা যাবে না, জানাজা পড়া যাবে না। পৃথিবীর সমস্ত দেবালয় কুকুর শিলদে তাদের লাশটা খাওয়াই দিতে হবে। এটা ইসলামের বিধান, কোরআনের বিধান। একটা আইন যদি, একটা বিচার যদি আজকে মুসলমান এই যশোরের
মধ্যে করা হতো, খুলনার মধ্যে করা হতো, আল্লাহর কসম করে বলি আমার দেশ থেকে জিনা ব্যভিচার পালায় যেত। বলেন ঠিক কিনা? কোরআন মানব, তাফসীর করি। কি তাফসীর করো? ফাজলাই মারো। তাফসীর কোরআন দিয়া, নাম দিয়া, তাফসীরুল কোরআন মাহফিল দিয়া ইয়ার কি মারো? কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী কখনো দাফন পাবে না, জানাজা পাবে না, কাফন পাবে না। আজকে আমার দেশে, আপনার গ্রামে অঞ্চলে ঢুকে গেছে প্রচুর জিন। আমার বাবারা ওই নারীকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য বিদেশে পাড়ি জমাইছে, আর এদিকে বিবি টাকা পায়া তাদের ইচ্ছা মতো উড়াইতেছে, বেগানা পুরুষের সঙ্গে আড্ডা মারতেছে। বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই ওয়াজ যদি করি বাংলাদেশে 90% মৌলবী চাকরি চলে যাবে। আমি গুনাহগার যদি ওয়াজ করি অনেক আলেমের কলিজার মধ্যে লাগবে। বেগানা নারীর চেহারা দেখা হারাম, এটা কোন মাসলা আছে? আপনি আমার বউ দেখবেন কি অবস্থা হয়েছে শুরু সমাজ। এই জাতিকে বাঁচাইতে হলে হক কথাগুলো আজকে মঞ্চে বসতে হবে, বলতে হবে। কিন্তু আমরা তাফসীর মাহফিল নাম দিয়া দেখি, আমি অনেক সময় আমার খুব আশ্চর্যজনক লাগে, দেখি নারীদের দেহ নিয়ে আধা ঘন্টা কেটে যায়। নারীদের দেহ নিয়ে কোন মহিলা প্যান্ট শার্ট পরছে, কোন মহিলা ল্যাংটা হয়েছে, কোন মহিলার মাথায় কাপড় নাই, কোন মহিলার কি হয়েছে, এগুলো নিয়ে একের তাফসীর করতেছে। এই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব আজকে ফিতনা বাঁধাইতেছি। আমার কথা হলো ইসলামের কথা, ইসলাম যে কোরআন যে বিধান দেশে, কোরআনের বিধান আপনি মানবেন, কিছু মানবেন, কিছু মানবেন না, মন গড়া মতো কথা বলবেন, এটা বলার জন্য আপনাকে ইখতিয়ার দেওয়া হয় নাই। যেটা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 3 নাম্বার, 1 নাম্বার হলো আমি মাদক সেবন করি, 2 নাম্বার জিনা করি, 3 নাম্বার হলো আমি মানুষ হত্যা করেছি। কি হত্যা করেছি? এটা মানুষ হত্যা করা কি পাপ না গুনাহ? সব কথা বলে। এই যে কদিন আগে বেচারা রইসুদ্দিন, আরে ভাই যে তরিকার হোক, সে সুন্নি হোক, আর ওয়াহাবি হোক, আর মদুদি হোক, আর জিডা হোক, আমার দেখার বিষয় নেই। তো একজন ইমাম, এই বাংলাদেশ যেখানে আইন আছে, যেখানে আদালত আছে, সেখানে একজন ইমামকে পিটিয়ে হত্যা করলেন। যদি ওই বিধান মানতে হয়, ওটা তো ন্যায় পরা নয়, 3 জন সাক্ষীর প্রয়োজন। আরে মুসলমান, আপনি কোন বিচারে হত্যা করলেন? আবার নরপশু কিছু পুলিশ দেখলাম মুসলমান ওই ফ্যাসিদবাদের যারা ছিল, পানিটা বড় আমি দুঃখ পেয়েছি, বড় কষ্ট পেয়েছি। যদিও বলতে হয় যারা দেশের রক্ষক, যাদের আইন শৃঙ্খলা বাহিনী, যাদেরকে সম্মান করি, যারা দেশের জন্য নিয়োজিত, তারা একটা আসামির সঙ্গে উপহাস করে পানি দিতে যায় কিয়ামতের এমন একটা লক্ষণ দেখাইলো। কারবালার প্রান্তরে শুনেছিলাম, মুসলমান শুনে নাও, এই যে সেনা সেমর নিষ্ঠুর বাহিনীরা যেমন পানি দেয় নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেয় নাই, ঠিক ওই নিষ্ঠুর বাহিনীর মতো এমন একটা অভিনয় করছে। পিপাসিত মানুষটা বারবার মুখটা আগায়া দেয়, বারবার বোতলের পানি দিতে যা, আবার টানতে নিয়ে আসে। এর দ্বারা প্রমাণ হয় এখনো মুনাফিক আছে। জোরে বলেন ঠিক কিনা? এমনি আর কোরআনে যে বললাম মুমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষের মধ্যে মুনাফিক আছে, অসংখ্য মুনাফিক। দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগানো পর লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছি, লিবাসের মধ্যে ঢুকাইছি। এখানে এই দোকানে অনেক প্রকার মাল পাওয়া যায়, কথা বুঝেন নাই? মাল পাওয়া যায় ভিতরে কি পাই? আপনার ভাই প্যারাসিটামল আছে কয় নাই, কথা বুঝেননি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক, তুমি 3টা অপরাধ করেছ, ওই 3টা অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড হবে, তোমার কঠিন বিচার হবে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আপনি খলিফা আমিনুল মুমিনিন, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো। তার মানে বুঝতে আর বাকি নেই, মুসলমানরা অন্যায় বিচার করে না, মুসলমান কোরআনের প্রতি খেয়াল রেখে বিচার করে। মুসলমান কোরআনের বাইরে চলে না, মুসলমান মিথ্যা বলতে পারে না। যদি মুসলমান মিথ্যা বলতে পারত রে মুসলমান,
শুনে নেন, শেরে বাংলা একে ফজলুল হকের এই আমার বাংলাদেশের এই ব্রিটিশের আমলে মুরব্বীরা আছে একটা কথা বলে যায়। ব্রিটিশের আমলে একটা বই লেখলো, ভারতের এক কবি লেখলেন বন্ড নবীর নীল নকশা। এই বইটা যখন লেখলেন মুসলমান, দাম হলো তৎকালীন জামানা 1 আনা। এই বইটার দাম হলো 1 আনা, এমন ভাবে বিক্রি হওয়া শুরু হলো, সবাই বইটা কেনে, বন্ড নবীর নীল নকশা। নাউজুবিল্লাহ বলো না, আরো জোরে। এই বইটা কেনার জন্য মানুষ পাগল হয়ে গেলেন। এক যুবক আশিকে রাসূল, কোরআনের পাখি, ওই বইটা কিনে দেখে বইয়ের মধ্যে লেখা আছে নবীজিকে নিয়ে কটূক্ত করে কথা। সঙ্গে সঙ্গে বইটা বাড়ি আনলেন, বাড়ি এনে মাকে ডাকতে বলে, মা ও মা, আমার নবীকে বন্ড বলে না, আমার নবী কি কাজ্জাব কয় না, আমার নবী কি প্রতারক বলে না। মা গো, যে নবীরে না বানাইলে আল্লাহ পাক কিছু বানাইতো না। যে নবীর ওসিলায়, যে নবীজির খাতিরে নাজাত পাবো, সেই নবীর বিরোধিতা করে এমন কিছু লেখলো গো মা। মা গো, তোমার করবে আমি ছিলাম, মা গো তোমার দুধ খেয়ে আমি মা বড় হয়েছি। ও মা, তুমি দোয়া করো যে আমার রাসূলকে নিয়ে কটূক্ত করেছে, আমি যেন চিরতরে তারে বিদায় করে দিতে পারি। মা, মার কাছ থেকে শপথ করে মা বললেন, যা বাবা, তোরে বিদায় করে দিলাম, যা বাবা, ইসলামের জন্য তোরে কোরবানি করে দিলাম। যিনি আমার রাসূলকে নিয়ে, যিনি আমার ইসলামকে নিয়ে কটূক্ত করেছে, যা তাকে চিরতরে বিদায় করে দিয়া। সন্তান পাঞ্জাবি গায়ে দিলেন। তৎকালীন জামানায় বেশিরভাগ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই পাঞ্জাবিটা বেশি পড়তেন, লুঙ্গি, ধুতি, ধুতি আর পাঞ্জাবি। মুসলমান শোনো, এবার পাঞ্জাবিটা গায়ের মধ্যে দিয়া তরবারি একটা ছুরি নিলেন, নিয়ে লুকায় চলে গেলেন, ব্রিটিশের চলে গেলেন। কার বাড়ি? কবির বাড়ি। কবির বাড়ি যে ডাক দেয়, কবি সাহেব বাড়ি আসুনি। কবি ভিতর থেকে বাইরে আসলেন, কয় বাবা তুমি ডাকছো কেন? বলে এই বইটাকে আপনি লেখছেন? বলে হ্যাঁ। আজকে সেই কবি আমাদের দেশে হাজির হয়ে গেছে, লিখতেছে বানর থেকে কেমনে মানুষ হয়, সমগামী কেমনে করা যায়। আরে যুবক, কেমন একটা পর্যায়ে বাংলাদেশটা নিয়ে গেছিল, যেখান থেকে আল্লাহ আমাদের দয়া করছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজকে কেমনে সমগামী করা যায়, এটা যদি পাঠ্য বইয়ের মধ্যে থাকে, বানর থেকে কেমনে মানুষ হয়, এটা যদি পাঠ্য বইয়ের মধ্যে থাকে। পুরুষ যদি একাধিক বিয়ে করতে পারে, নারী কেন পারবে না? ওরে ওপেন পোশাক নিয়ে, যেটা আমার দেশের নাস্তিক মহিলারা যারা পোশাকের স্বাধীনতা আছে, খালি গায়ে তারা কি করেছে, শাড়ি পরে রাস্তা দিয়ে ঘোরাফেরা করেছে। আর এটা সমর্থন যারা দিছে, আরে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে প্রায় 16 কোটি মুসলমান, এইটা কেমনে মেনে নিবে? আল্লাহর গজব এসে নামছে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? এটাকে ধরে রাখার থেকে, এখান থেকে ফেরার জন্য আমাদেরকে শপথ করতে হবে। শপথ করতে হবে যে বানর থেকে মানুষ হয় নাই। আর সমগামী, পাঠ্য বইয়ের মধ্যে, ক্লাস 7 এর বইয়ের মধ্যে, পাঠ্য বইয়ের মধ্যে লেখা আছে সমগামী। এই ছেলেটা পড়া পর কি শিখবে, জাতিরে কি শিখাবেন? যেটা বলেন ঠিক কিনা? এরা সব ব্রিটিশের কবি। এবার কবির বাড়িতে কবি বলে, বাবা বইটা আমি লেখছি, তোমার লাগবে কিনা? বলে, কবি সাহেব আপনার সাহস তো মন্দ না। ভিতর থেকে ছুরিটা বাইর করিয়া একটা কবির বুকের মধ্যে মেরে দিছে, সঙ্গে সঙ্গে কবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার কবি দুনিয়া থেকে বিদায়। এবার ব্রিটিশের পুলিশ এসে যুবকের হাত করা পরাইলেন, ব্রিটিশের আদালতে নিয়ে গেল, ছুরি শুদ্ধ নিয়ে গেল, রায় হলো, আদালতে রায় হয়ে গেল, ফাঁসির হুকুম হয়ে গেল। আদালতে রায় হলো ফাঁসি হবে। শেরে বাংলাকে ফজলুল হক, যারে বাংলার বাঘ বলা হতো, বাংলার সিংহ বলা হতো, এ খবর পেল বাংলাদেশের এক যুবক, সে মানুষ হত্যা করে জেলখানে আছে, তার ফাঁসির রায় হয়ে গেছে। এবার খবর নিয়ে ব্রিটিশের আদালতে চলে গেল। শেরে বাংলাকে ফজলুল হক যা বলছে, বাবা তুমি নাকি মানুষ হত্যা করেছো? বলে, জি হুজুর, আমি নিজে হত্যা করেছি। বলে, বাবারে তুমি একজন সাহসী যুবক, বাংলার একজন নক্ষত্র, বাবারে তোমার আমি ভালোবাসি, তুমি শুধু আদালতে দাঁড়ায়া বলবা আমি খুন করি নাই।
যে কোনো উপায় তোমারে বাঁচায়া দিব, যে কোনো মূল্যে বাঁচায়া দিব। যদি কোনো উকিল থাকেন আবার মাইন্ড করেন না, কারণ সত্যরে মিথ্যা বানানোর জন্য এত ভাবে সাজা বলবে আপনি বুঝতেও পারবেন না। আমার দেশে অনেক নিরীহ মানুষগুলো, নির্দোষী মানুষগুলো রে ফাঁসির মঞ্চে ঢুকায় দিছে আমার দেশের কিছু অসাধু উকিল। এমন ভাবে তর্ক বিতর্ক করে, এমন ভাবে মনে হয় ও যেন ওই খুনির সময় দাঁড়ায় ছিল, জিনা করার সময় দাঁড়ায় ছিল, এমন ভাবে রেফার দিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু উকিল এরা সত্যরে মিথ্যা বানাইতে পারে, এমন ভাবে কথা বলছে। আমার দেশের নিরপরাধী আল্লাহওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। তারা কি করে নিছে জানেন? তারা এমন ভাবে সত্যরে মিথ্যা বানাইছে, মিথ্যারে সত্য বানাইছে। আল্লাহর কসম, আমি কয়েকটা জায়গা গিয়েছি, আমি বলবো না যেহেতু মাহফিলের ময়দানে এই সমস্ত কথা বলা ঠিক না, যে সমাজের মধ্যে সব শ্রেণীর মানুষ থাকে। আমি নিজে গিয়েছি, এলাকার মানুষগুলো তাদের দোষ ধরতে পারে নাই, অথচ অন্য জায়গার মানুষ মিষ্টি খাওয়া খাই করছে। তাদের মাস্টার, এই যে নামগুলো বললে, আমি ফরিদপুরে লেখাপড়া করছি, সেখানে একজনের ফাঁসি রায় দিল, ফাঁসি হয়ে গেল। ওনার বাড়ির মানুষ, আশপাশের মানুষ কেঁদে গড়াগড়ি করতেছিল। এক সপ্তাহ প্রশাসনের লোক ওই জায়গা জাতি দেয় নাই মানুষটাকে, যদি লাস্টে উঠায় নিয়ে আসে। অথচ দেখলাম ফরিদপুর টাউনে সব মিষ্টি বিতরণ করতেছে। অথচ তার যে স্কুলে, উনি 22 স্কুলে একজন টিচার ছিল, 22 স্কুলে একজন টিচার। আমি তাকে চিনি, আল্লাহ আমাকে তার সাথে কথা বলার সুযোগ দিছে, তার সঙ্গে দেখা করার সুযোগ দিছে। এত ভালো মনের মানুষ ছিল, গরিব ছাত্রদেরকে জীবনে পড়ায় টাকা নিয়ে নেয়। 22 হাই স্কুলের শিক্ষক ছিল। এখন নামগুলো বললে হয়তো আপনারা বলবেন হুজুর নামটা বললেন, নামটা বলা পরও আপনারা চিনবেন 22 আপনার বাসার, আপনার কিনা সেই বাসানের চরে বাড়ি, নাম হলো একটা নাম, একটা বলেই যে নামটা কাদের মোল্লার কথা বলতেছিলাম। জুনার শিক্ষক মানুষ, এত ভালো একজন শিক্ষক ছিল, কিন্তু পলিটিক্স জানার কারণে তাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগলো। আপনি জানেন আজকে যারা ছিল, আজকে যারা ওই গণজাগরণ মঞ্চের বড় বড় কথা বলছে, কোথায় তারা? এমন যারা জীবনে কিছু জানে, ল্যাংটা হয়ে এমন ভাবে স্লোগান দিছে, এমন ভাবে কথাবার্তা বলেছে যা শুনলে বমি আসে। আমার মেয়ে, আপনার মেয়ে ল্যাংটা হয়ে স্লোগান দিছে, কোনো প্রতিবাদ করতে পারি নাই কেউ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগছে, তো বেশি কষ্ট লাগছে দেখলাম উনি 22 স্কুলের হেড টিচার ছিলেন, হেডমাস্টার ছিল। উনার কাছ থেকে আমার বউনাই পর্যন্ত লেখাপড়া করছে, সেও শিক্ষক। এইরকম অসংখ্য ছাত্রদের পকেটে লজেন নিয়ে যেত, বলে উনি যে ছাত্ররা লজেন বের করে করে খাওয়াতো না, নিজের বেতনের টাকা দিয়ে ছেলেদের বই খাতা কিনে দিছে, নিজের পড়ায় প্রাইভেট পড়াতে কোনোদিন টাকা নেয় নাই। এত ভালো মনের একজন মানুষ শুধু পলিটিক্স করার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহর কসম, যেদিন ওনার লাশ নিয়ে আলো, ওদিন আমি সদরপুরে, এমন কোন মানুষ ছিল না কাঁদে নাই। ওই মানুষ গোড়াগড়ি করছে ওনার জন্য যে এই মানুষটা কেমনে তারে ফাঁসি দিল। কিন্তু অথচ দেখলাম টাউনের পর কিছু নাস্তিক, ওই ইংরেজদের দালাল, এই দালালগুলো দেখলাম মিষ্টি বিতরণ করতেছে। দুঃখজনক এগুলো, কথাগুলো বলতে গেলে আমরা বলতে পারি, কিন্তু বড় কষ্ট হয়, এই জন্য বলতে পারি না। সত্যরে মিথ্যা কেমনে বানাইতে হয়, মিথ্যারে সত্য কেমনে বানাইতে হয়, এগুলো ওরা ভালো জানে। যদি আবার কোনো উকিল থাকে, আবার কোনো হুজুর আপনি কি বললেন সত্য কথা বললে, কারণ এগুলো ওদের গায়ে পড়ে যায়। তবে ভাই আল্লাহর আদালতে যেতে হবে। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, কেউ টিকে নাই। আপনি যতই সত্যরে মিথ্যা বানান, আপনি চিরদিন থাকবেন না, আপনারও শেষ আছে। যেটা বলেন ঠিক কিনা? রব্বে কারিম একজন আছে, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার আদালতে ছেলে যুবক ডাকতে বলে, হুজুর আপনি কে? বলে বাবা আমি। তবে আপনারে দেখে আমি সৌভাগ্য, আমি ভাগ্যবান, আমি দেখেছি আপনারে। বলে বাবা মিথ্যা কথা বলবা, আমি খুন করি নাই, বাকিটা আমি দেখবো। এবার যুবক ডাকতে বলে, হুজুর আপনি ভুলে গেছেন, আপনি কি জানেন না আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান। আরে মৃত্যুর ভয় আমি মুসলমান হয়ে কোনোদিন মিথ্যা বলতে পারবো না, আপনি এটা জেনে রাখেন। যদি ফাঁসি হয়, ওই যে যে দেখছেন, ওই যে যে ছুরিখানা, ওই ছুরি দিয়ে আমি হত্যা করেছি উকিলকে, এটা আমার নিজ হাতে হত্যা করেছি। আমার জবান দিয়ে মিথ্যা বলা সম্ভব নয়। ইয়া দ্বারা প্রমাণ হয় মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা তো মিথ্যা এখন কারখানা, সমস্ত পাপের মা হলো মিথ্যা। সেই মিথ্যা ছাড়া চলতেই পারি না, মিথ্যা কথা ছাড়া চলতেই পারি না। অথচ যুবক বলতেছে, হুজুর আপনি উকিল, আপনি কি ভুলে গেছেন আমি মুসলমান, আমি মুসলমান, আমি মিথ্যা বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। আদালতে দাঁড়ানো হলো। আদালতে দাঁড়ায়
উকিল জিরা কাটে, শেরে বাংলাকে ফজলুল হক ডাকতে বলে মহামান্য আদালত, আমার মক্কেল খুন করে নাই, ব্রেনের সমস্যা, মাথায় সমস্যার কারণে এলোমেলো কথা বলে। যুবক ডাকতে বলে মহামান্য আদালত, আল্লাহর কসম, সেই সত্যের কসম করে বলি, ওই যে সামনে যে ছুরিটা আছে, ওই ছুরি দিয়ে আমি নিজ হাতে আমি তাকে হত্যা করেছি, কারণ আমি কোনো মানুষ হত্যা করি নাই। একজন দুশ্মনের রাসূল, একজন ইসলাম বিরোধী, একজন কোরআন বিরোধী, একজন দুশ্মনকে আমি চিরবিদায় করে দিয়েছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নিজের মুখে যখন স্বীকার করছে আসামি, তখন কি আর রায় বলল আগামী শুক্রবারে ফাঁসি হবে, ফাঁসির মঞ্চে যাবে। বুধবারে বৃহস্পতিবারে বলতেছে বাবা তোমার কিছু চাওয়া আছে। জেল পুলিশ জেলার যে বলতেছে বাবা তোমার তো ফাঁসি হবে আগামী দিন, তা তোমার কিছু খাইতে মনে চায় বা কিছু দেখতে মনে চায়? বলছে আমার একটা কোরআনে চেয়েছে, সেটা পারবেন দিতে? বলে কি? আমি আমার দুঃখিনী মা, যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, যে মার কাছে জন্ম নেওয়ার পর আমি সত্য বলা শিখেছি, আমি জীবনের শেষ রাতটা, যেহেতু আগামীকাল ফাঁসি হবে, আজকে রাতই আমার শেষ, আমি আমার মার বুকের মাথা রেখে, আমার মার কোলে মাথা রেখে একটা রাত ঘুমাতে চাই। আমাকে কি সুযোগটা দেওয়া যাবে? মহামান্য আদালত রায় পাশ করলেন। জেলার যে বললেন হুজুর যুবকটাতে একটা রাত তার মার বুকে ঘুমাইতে চায়। বলে যে দেওয়া হলো। মার কাছে আসলেন, মা জননী বা সন্তানকে দেখেই মা জননী দৌড়ায় ধরছে, বাবা তুমি, প্রশাসন তোমার সাথে। বলে মা গো, ও মা, আমি আসছি তোমার সন্তান, মা গো তুমিও ধন্য আমিও ধন্য, আমি দুশ্মনের রাসূলকে হত্যা করেছি, বিনিময় তার বিচার আমার ফাঁসি, আগামীকাল আমার ফাঁসি হবে, জীবনের শেষ রাত আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই মা গো। মা জননী মাথার ভিতর হাত বোলায় দিতেছে, বাবা আমার জীবন ধন্য যে আমি এমন একজন আশেক সন্তানকে জন্ম দিছি যে সত্যবাদী আল্লাহওয়ালা, ইসলামের জন্য কুরবানি করেছে, একজন দুশ্মনকে হত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। কেমন মা! ফাঁসি হবে, যা বাবা। হাসি মুখে গম পাড়াইতেছে মাথার ভিতর হাত দিয়া। যখন ঘুম আসছে, মদিনাওয়ালা স্বপ্নে দেখায়, যুবক তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাইতে হবে না, আমি তোরে ডাকছি, আয়, আমার ভালোবাসা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিছিস, আমি নবী তোরে ঘুম পাড়াবো। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। যুবক চিৎকার মেরে বলে, মা, মা গো আমার জীবন সত্য, আমি ধন্য। এই মাত্র স্বপ্নের মধ্যে মদিনাওয়ালাকে আমি স্বপ্নে দেখেছি। মদিনাওয়ালাকে আমাকে ডাকতে বলছে, বাবা যুবকরা আর ঘুমাস না, তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাইতে হবে না, আমি মদিনাওয়ালা তোরে ঘুম পাড়াইব, কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য আমি নবীর ভালোবাসায় জীবন নিয়ে আনিছি। জোরে বলো মারহাবা। আজকে আমার দেশের অসংখ্য মানুষ, অসংখ্য, আমার দেশ নাই বইয়ের বিষয়ে অসংখ্য মানুষ যে ইসলামটাকে তারা খেলার পুতুল বানিয়ে ফেলেছে, কোরআন আগুনের মধ্যে দিয়ে পুড়ায়, কোরআনের প্রতি অবমাননা করতেছে। এটার জন্য আমাদের প্রতিবাদ নাই, আমরা ঘরের মধ্যে বসে আছি, কিন্তু আমাদের মরণের পেয়ালা পান করতে হবে, চিরদিন থাকবো না। আমার বাবারা যে কথা বলতে, যে আমি এই কথা বলতেছিলাম যুবকের হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আসেনি? যেটা বলেন মনে আছে? বলে যুবক তুমি অন্যায় করেছো, 3টা অপরাধ করেছো, ফাঁসি হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। খোলা তরবারি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিয়ে গাইলেন। এবার হযরত উমরে ফারুক যখন হত্যা করার নিয়ে তাগাইতেছে, যুবক ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি একজন ন্যায় বিচারক, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না, আমাকে হত্যা করবেন আমি মেনে নিলাম, তবে আমার হত্যার আগে, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা যারা আছেন খেয়াল করবেন। যুবক বলে, হুজুর আপনি ফাঁসি দিবেন মেনে নিলাম, জবাই করবেন মেনে নিলাম, হত্যা করবেন মেনে নিলাম, আমার কোনো দ্বিমত নাই, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক বলে, যুবক রে তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? আমি খত্তাবের বেটা, আমি আমার বাবারে পাই না। আর ইসলাম এত শান্তিপ্রিয় ধর্মের মধ্যে যখন আমি ঢুকলাম, আমি তো বাবারে হারাইলাম, আমার বাবা নাই, আমার মা নাই,
এ যুবক, তুমি মার কথা, আরে রাসূল তো নিজেই বলেছে তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কি কাজ করলে এই নেকি পাবো? নবী বলছে তোমাদের বাড়িতে যাদের পিতামাতা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল আজরের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে হুজুর এই আমলটা যদি আমরা একাধিকবার করি, আমার নবী বললেন যতবার তুমি বাড়িতে যাবা শুধু সালাম দিবা, যতবার তোমার মাকে সামনে পাবা, যতবার তোমার বাবার সামনে পাবা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কবুল আজরের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। নবীর সাহাবীদের চোখে পানি, নবীর সাহাবীরা ধীরে ধীরে রওনা হয়ে গেলেন। আমার নবী দেখে সাহাবীদের চোখে পানি, আমার নবী বলে সাহাবীরা রে তোরা কেন কান্দো? সাহাবীরা রে তোরা কেন কান্দিস? সাহাবীরা বলে নবী গো এই আমলটা যদি দুদিন আগে পাইতাম, বাবারে হারাইছি দুদিন আগে, এক মাস আগে মারে হারাইছি, আজকে অনেকের আব্বা মা নাই, তাদের অন্তর ভিতরে লাগছে যদি বাবা মা থাকতো এমন একটা নেকির কাজ পাইতাম। মুসলমান শুনে নাও, আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আমারও তো মাও নাই, আমারও তো বাবা নাই। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীর সাহাবীরা কান্দে, নবীর মা নাই, নবীর বাবা নাই, যাও দোয়া শিখিয়ে দিয়ে আসো। আমার রব্বুল আলামিন দোয়া শিখায়, জিবরিল আমিন আসে আমার নবীরে জানায় দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাবিব গো এইমাত্র রব্বে কারীম সংবাদ দিছে যাদের আব্বা মা নাই তারা যেন এই দোয়াটা করে। আমার নবীজি বলেন সাহাবীরা তোমাদের পিতামাতার জন্য এই দোয়াটা করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। কেমন নবীর উম্মাত আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত ওমর ফারুক বলে যুবক কি অপরাধ করেছে তোমার বাবা বলো? বলে হুজুর এক নাম্বার বিপদ, এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন, আমাকে একটা কি দেয় নাই? ভালো মা দেয় নাই। আমাকে যে মা দিছে মা মাথায় কাপড় রাখে না, মা জিনা ব্যভিচার করে, বাজার ঘাট করে, পুরুষের ন্যায় চলাফেরা করে। সুতরাং আমি এমন একজন বাজে মার গর্ভে জন্ম নিয়েছি। সুতরাং এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এই জন্য যারা বিয়ে করেন নাই তাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বাবারে বিয়ে করার আগে রূপ দেখিস না গুণ দেখিস, এখন তো খালি রূপ দেখিস। ওই ধলা চামড়া দেখেই তো আমরা পাগল হয়ে যায়। ওই ধলা চামড়া মুখ খুলে যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, আমার ছেলেরা কয় হাউ লাভলি গার্লস ইন্না সাকা সাকা আনাইবুকা ইন্না দারাসুকা। ওই যুবক শুনে নাও, ভালো করে শোনো, এই ধলা সুন্দরী পুজুরি হোস না, প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা ল্যাংড়া মেয়ে বিয়ে কর। ওই মেয়েটা কোরআন পড়তে পারে, ওই মেয়েটা হাদিস বিষয়ে জ্ঞান আছে, ওই মেয়েটা নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই মেয়েটার মা বাবা, ওই মেয়েটার মা তার স্বামীর খেদমত করে, তার শ্বশুর শাশুড়ির খেদমত করে। একজন আল্লাহওয়ালা মেয়ে যদি তোর নসিবে জুটে যায়, তোর কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন তো আমার দেশের সেই যুগ নাই, এখন আগের যুগে মানুষ, আমার মুরব্বী বাবারা যখন ছেলে মেয়ে বিবাহ দিত, মেয়ে দেখতে গেলে আগে মাতৃকুল, পিতৃকুল, নানার কুল, নানির কুল, এগুলো যাচাই বাছাই করতো। তারা রূপ দেখতো না, দেখতো গুণ। আগে বলতো মেয়ে নামাজ পড়তে পারে কিনা, মেয়ে নামাজের বিষয় জানে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়ে পর্দায় থাকে কিনা, এগুলো যাচাই বাছাই করে বিয়ে করেছে। আর এখন আমরা এমন একটা যুগ আসছি, আমি কপালের দোষ দিই, না দিয়া বলি ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ, কপালের দোষ, দেশ খারাপ, জাতি খারাপ, সমাজ খারাপ। আরে তোর কপাল খারাপ, কারণ বিয়ে করার আগে 1000 বার ভাববি যে কোনো একটা মেয়ে বিয়ে করার আগে এমন মেয়েটাকে বিয়ে করবি না। প্রয়োজন হলে সারা জীবন অবিবাহিত থাক, তবু কোনো নাস্তিক বিয়ে করিস না। যে মেয়ে রাস্তা দিয়ে উন্না ছাড়া চলে, যে মেয়েটা নামাজ পড়ে না, যে
যে মেয়েটা পর্দা মানে না, যে মেয়েটা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না, যে মেয়েটা তার মা কি করে বাবার খেদমত করে না, এমন একটা মেয়ে যদি তোর জীবনে এসে যায়, তোর জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কি না? এখন হইছে সুন্দরী পুজরি, সুন্দর চেহারা দেখলে মুসি মেতন নাই, দায় মুসি নাই, যারে পায় তারে ধরে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হলোটা কি সমাজ? সমাজ পরিবর্তন করতে হলে আদর্শ মা দরকার। হেমোলিয়ান না লেপোনিয়ান বলছে, তুমি একটা আদর্শ মা দাও, আমি একটা জাতি, শিক্ষিত জাতি দিতেছি। তা আপনি বিয়ে করছেন নাস্তিক, ওর পেট থেকে কি পাইতে আশা করেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তার মা ছিল উম্মুল খায়ের মা ফাতিমা, যার চেহারা কেউ দেখে নাই, যার গর্ভে থেকে বাইর হয়েছে হীরার টুকরা। আর আমাদের মা বোনদের কতটা ক্লাস 1 থেকে শুরু করে নাস্তিকতা, ক্লাস 8 এ 9 এ 10 এ কলেজ জীবনে প্রেম, স্কুল জীবনে প্রেম, ভার্সিটিতে প্রেম, কত কি করার পর এই মেয়েগুলো আপনার সংসারে আসলে এর ভিতর থেকে ভালো মালের আশা করেন, এটা সম্পূর্ণ বুকামি ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আহা, কষ্ট পাচ্ছেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আমার মাদেরও বলে যাই, আমার মারা যারা ওয়াজ শুনতেছে শুনে নাও, প্রয়োজন হলে একজন রিক্সা চালককে বিয়ে করো, প্রয়োজন হলে একজন দিনমজুরিকে বিয়ে করো। সবাই তার মৌলবী হবে না, সবাই তালেম হবে না, সবাই তো বক্তা হবে না। কারণ মাগো একটা দাবি করবা যে বাবা গো আমাকে যদি বিয়ে দিতে হয়, একটা হালাল খোর বান্দা সারাদিন ভরে আমার স্বামী ভ্যান চালাবে, সারাদিন ভরে ব্যবসা করবে, সারাদিন ভরে চাকরি করবে, আমাকে এক মুঠা হালাল খাদ্য খাওয়াবে, আমাকে পর্দার মধ্যে রাখবে, আমারে 5 ওয়াক্ত নামাজের জন্য আমার উপর আঘাত করবে। এ আমার আব্বা মা এমন একটা স্বামীর হাতে দিবা না যে আমাকে নিয়ে বাজার ঘাটে ঘুরে বেড়াবে। এখনকার জামানায় মোটরসাইকেলের পিছনে নাস্তিক গুলো তাদের বউগুলো চড়ায় বেগানা পুরুষের দেখায়, কারণ এই পুরুষগুলো হা করে থাকে রে মুসলমান, ইয়ার ভিতরে থেকে ভালো জাতি সম্ভব নয়। এটা ঘরের বস্তু। আমি আপনাদেরকে বলি, ঘরের ভিতরে যদি 1 কেজি সোনা 1 লক্ষ টাকা থুয়া যদি আপনি ঘরে দরজা না দেন, দরজা যদি না দেন, জানলা যদি না দেন, দরজা যদি ঘরের যদি কোনো বেড়া না থাকে, ওই টাকা পয়সা হারিয়ে যাবে না থাকবে? আপনার সুন্দরী বউডারে নিয়া লিপস্টিক আলতামা খায়া নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন, হাজার মুসির নজর পড়ে, মেথরের নজর পড়ে, ভালো মানুষের নজর পড়ে, খারাপ মানুষের নজর পড়ে, এই মানুষটা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলবো, গুনেরা, যদি তোদের লজ্জা না থাকে, লজ্জাপতির বাতা বেটে খাবি। তোদের মারে, তোরা মায়ের জাতি, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবদের মা, তোরা হাফেজ সাহেবের মা, তোরা পীর সাহেবের মা, বড় বড় সাইকুল হাদিসের মা, তোদের কত দাম। আহা, বাংলাদেশের দোয়েল পাখি চেনেন? এটা কি জাতীয় পাখি। ও যদি জানতো ওর মর্যাদা, ও জীবনেও ময়লার পরে পড়তো না, ও জীবনেও কোনোদিন ময়লার ভিতরে খাইতো না, ময়লার পর পড়তো না। ও ঠ্যাঙ্গের পর ঠ্যাং ঠে বলতো, আমি বাংলাদেশের জাতীয় পাখি। আমার মারা যদি জানতো তাদের মর্যাদা, জীবনেও বেপর্দায় বাইর হতো না। জোরে বলেন ঠিক কি? মারা যদি জানতো তাদের দাম, আমার মা জাতি যদি জানতো তাদের দাম, তাহলে জীবনেও বেপর্দায় বাইর হতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাকে বলবো, আমার মা বোনদের বলবো, আমার মা বোন মা চাষিদের বলে যাই, যেহেতু আমি আপনাদের সন্তান, বিভাগের সন্তান হয়ে একটা দাবি রেখে যাব। আপনি দাবি করবেন, বাবা গো, মা গো, দাদি গো, দাদা গো, বিয়ে তো আমাকে দিবেনি, আমাকে বিয়ে করতেই হবে যেহেতু আমি নারী। তবে দেওয়ার আগে একজন দিন মজুরি হোক, কালো হোক আর ধলা হোক,